অহিংসা, শ্রী সুব্রত। সেদিনটা রোববার, থলে হাতে বাজারে যাব। দৌড়ে এসে মেয়ে আমার হাজির। বছর 6-এর ছোট্ট মেয়ে, হাসি খুশি প্রাণবন্ত। বাবা বাবা বাজার যাচ্ছ বলে সে। বলি হ্যাঁ, কেন? বাবা মুরগির মাংস আনবে না কিন্তু। সহজ সরল বাল সুলভ শাসনের সুরে বলে ও জানতো রোববার মাংস খাওয়ার দিন। বলি কেন, মুরগির মাংসে কি হলো? তার স্পষ্ট জবাব, তোমার কষ্ট হয় না বাবা? ওরা কত কষ্ট পায়, ছটফট করে, কত রক্ত পড়ে, তোমার একটু কষ্ট হয় না দেখে? অবাক হই। মনে পড়ে একবার সাইকেলে চাপিয়ে ওকে বাজারে নিয়ে গিয়েছিলাম আমি। বুঝলাম এ আমার নির্বুদ্ধিতার ফল। গম্ভীর সুরে বলি, এবার যাও তো, একটু লেখাপড়া করো গে। আমি সাইকেলে চেপে বাজারের পথে চলেছি আর ভাবছি, আজ এটা কি হলো? এ কি কথা বললো মেয়ে আমার? ও তো মিথ্যা কিছু বলেনি। ও তো হৃদয়ের কথাই বলেছে, যা সহজ, স্বাভাবিক, সত্য। আমার সামান্য সুখের জন্য নিরপরাধের হত্যা, এ কি উচিত? তবে প্রাকৃতিক ভারসাম্যের কি হবে? খাদ্য খাদক সম্পর্ক কোথায় যাবে? আসলে আমি তখন পায়ের তলার মাটি খুঁজছি, আত্মপক্ষ সমর্থনের উপায় ফাঁদছি। তো বারে বারে মেয়ের কথাগুলোই মনে পড়ছে। মাংস খেতে তোমার কষ্ট হয় না বাবা? হৃদয়ের কাছে হৃদয়ের এই প্রশ্ন। বুঝতে পারছি না আমার জ্ঞান বুদ্ধি কেন এই প্রশ্নের কাছে হার মানতে চাইছে। কেন এভাবে কখন বাজারে ঢুকে পড়েছি, আবার সে মাংসের দোকান, মুরগির মাংস, আবার ঝপাং করে ধর মুন্ডু আলাদা, আবার দেহের ছটফটানি, ফিনকে দিয়ে রক্ত, তারপর সব চুপচাপ। উফ, মেয়ের কথাগুলো খুব মনে পড়ছে। কানের পাশ দিয়েও যেন বলেই চলেছে, মাংস খেতে তোমার কষ্ট হয় না বাবা? ওরা তো কত কষ্ট পায়। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। কোনো মতে বাজার নিয়ে বাড়ি। মেয়ে যেন আমার অপেক্ষাতেই দাঁড়িয়ে। বাবা বাবা কি এনেছো? মাংস, মুরগির মাংস? বিরক্ত হই, উত্তর দিতে পারি না কোনো। থলেটা ওর মায়ের কাছে দিয়ে ঘরের ভেতর চলে যাই। দূর থেকে মেয়ের কথাগুলো কানে আসে, হাহাকারের সুরে বলছে ও, আবারও মাংস, মুরগির মাংস বাবা? তারপর বেশ কিছুদিন মেয়ের মুখের দিকে চাইতে পারিনি আমি। আদর করে কাছে ডাকতে পারিনি তাকে। একটা অপরাধ বোধ, একটা জ্বালা, হৃদয়ের সহজ সরল সত্যকে উপেক্ষা করেছি বলে। সেদিনটা ছিল আমার বড় দুঃখের দিন, আমার চরম পরাজয়ের দিন।